আমার স্বামী আমাকে নিষেধ করে গেছে, বাবাও অসুস্থ, অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে, বাবাকে দেখতে যেতে হবে। রসুল জানিয়ে দিলেন বায়াত করলে লাভটা কেমন হয় বোঝানোর জন্য বললাম। ও বন্ধু, রসুল জানিয়ে দিলেন ওই নারীকে, না না না, তোমার স্বামী যদি নিষেধ করে তুমি যেতে পারবা না, ওই সময় পর্যন্ত তোমাকে স্থানে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত স্বামী তোমাকে অনুমতি না দেবে। ধীরে ধীরে সময় চলে গেল, সময় বন্ধু মায়াস হয়ে গেল, স্বামী তো এখনো ফিরলো না। হঠাৎ করে আরেকটা খবর চলে আসলো ওই বাতাসের মতো ভেসে ভেসে, ও তুমি তো তোমার বাবাকে দেখতে গেলে না, তোমার বাবা তো পৃথিবী ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেমন নারী ছিলেন! ও বন্ধু, তিনি আবার খবর পাঠালেন, ওই রাসূলের কাছে খবর জানতে চাইলেন, নবী গো, বাবা তো চিরদিনের জন্য চলে গেল, আমি এখন কি করব? সেই যে চলে গেল আমার স্বামী, আর তো এলো না ফিরে, আমি এখন কি করব? রাসূল বললেন, তোমার স্বামীর অনুমতি ছাড়া তুমি যেতে পারবা না। একটা দুইবার দূর সংবাদ শুনলো। ও বন্ধু, এই যুগের মেয়েরা হলে দুনিয়ার কোন মানুষের কথাই তারা শুনতো না। বাবার অসুস্থতা, মৃত্যু তো থাক দূরে, বাবার অসুস্থতার খবর শুনেই পাগলিনীর মতো ছুটে যেত। ধীরে 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 কি হয়ে গেল, ওই নারীর কাছে খবর পাঠিয়ে দিল, না না না, তোমার তো যাওয়া উচিত হবে না, কারণ স্বামী তোমাকে নিষেধ করে গেছে। এই কথাটা কেন বললাম? রসুল জানিয়ে দিয়েছেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাওয়াত বা'দাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। যে স্ত্রী লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থানের হেফাজত করবে, রমজান মাসে রোজাগুলো রাখবে, স্বামীর কথা মেনে চলবে, ওই নারীর জন্য ওই কাল হাসুরের দিন 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে, সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে প্রবেশ করতে পারবে। ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে সবাই মিলে শোনো গো, আমি সংগ্রাস পূর্ব পাড়ার আমার মা বোনদেরকে বলবো, মা গো, আমি আমার বোনদেরকে বলবো, হৃদয় উজাড় করে সবাই মিলে শোনো, বায়াত যদি গ্রহণ করতে পারো, তোমার জীবনে যদি কোনো আলেমকে যদি তুমি আপন করে নিতে পারো, কাছে যেতে হবে না, তার সাথেই তোমার হাসর হবে, যদিও দুনিয়ায় কোনোদিন তার সাথে তোমার দেখা হয় নাই। বন্ধুরে আমার, ও বন্ধু, যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর হবে, ফায়সালা হবে। বন্ধুরে আমার, এবার কিনি খবর যখন চলে আসলো, ওই মহিলা ধৈর্য ধরে রইল। ও বন্ধু, বাবার তো জানাজা হয়ে গেল, দফন হয়ে গেল, ওই গভীর রজনীতে ওই প্রাণের নবীজির কাছে খবর চলে আসলো। একদিকে সে স্বামীর কথা মেনেছে, শরীয়তের হুকুম পালন করেছে, আর একদিকে রাসূল যে ইনস্ট্রাকশন দিয়েছে সেটাকেও সে অ্যাকসেপ্টেবল বলে গ্রহণ করেছে। ওই মেয়েটাই আইন শুধু মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার কবরটাকে জান্নাত বানিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনাদের জন্য একটা মেসেজ নিয়ে এসেছি। একটা স্বামী তার বিবিকে বলে গেলেন, এই থেকে এই সময় পর্যন্ত আমি তোমার জন্য একজন বাদী রেখে গেলাম, তুমি এই সময় পর্যন্ত আমার অর্ডার ছাড়া তুমি কি করতে পারবে না, তুমি স্থান ত্যাগ করতে পারবা না, এখান থেকে আমার অনুমতি ছাড়া তুমি বের হতে পারবা না। ওনার স্বামী তো চলে গেল ওনার কাজে, কিছুদিন যখন চলে গেল বন্ধু, চলে যাওয়ার পরে এবার কিছুদিন পরে খবর এলো ওই নারীর কাছে, ওর বাবাটা এত বেশি সিরিয়াস অসুস্থ হয়ে গেল। এবার যখন খবর চলে আসলো, খবর চলে আসার পরে অসুস্থতার খবর জানতে পাইলেন, এবার ওই বিবি একটা ডাক দিয়ে বললেন, আমার স্বামী তো আমাকে নিষেধ করে গেছে, এখন আমি কি করব? রসুলের কাছে খবর জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে নিষেধ করে গেছে, বাবাও অসুস্থ, অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে, বাবাকে দেখতে যেতে হবে। রসুল জানিয়ে দিলেন বায়াত করলে লাভটা কেমন হয় বোঝানোর জন্য বললাম। ও বন্ধু, রসুল জানিয়ে দিলেন ওই নারীকে, না না না, তোমার স্বামী যদি নিষেধ করে তুমি যেতে পারবা না, ওই সময় পর্যন্ত তোমাকে স্থানে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত স্বামী তোমাকে অনুমতি না দেবে। ধীরে ধীরে সময় চলে গেল, সময় বন্ধু মায়াস হয়ে গেল, স্বামী তো এখনো ফিরলো না। হঠাৎ করে আরেকটা খবর চলে আসলো ওই বাতাসের মতো ভেসে ভেসে, ও তুমি তো তোমার বাবাকে দেখতে গেলে না, তোমার বাবা তো পৃথিবী ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেমন নারী ছিলেন! ও বন্ধু, তিনি আবার খবর পাঠালেন, ওই রাসূলের কাছে খবর জানতে চাইলেন, নবী গো, বাবা তো চিরদিনের জন্য চলে গেল, আমি এখন কি করব? সেই যে চলে গেল আমার স্বামী, আর তো এলো না ফিরে, আমি এখন কি করব? রাসূল বললেন, তোমার স্বামীর অনুমতি ছাড়া তুমি যেতে পারবা না। একটা দুইবার দূর সংবাদ শুনলো। ও বন্ধু, এই যুগের মেয়েরা হলে দুনিয়ার কোন মানুষের কথাই তারা শুনতো না। বাবার অসুস্থতা, মৃত্যু তো থাক দূরে, বাবার অসুস্থতার খবর শুনেই পাগলিনীর মতো ছুটে যেত।
ধীরে 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 কি হয়ে গেল, ওই নারীর কাছে খবর পাঠিয়ে দিল, না না না, তোমার তো যাওয়া উচিত হবে না, কারণ স্বামী তোমাকে নিষেধ করে গেছে। এই কথাটা কেন বললাম, রসুল জানিয়ে দিয়েছেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাওয়াত বা'দাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। যে স্ত্রী লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থানের হেফাজত করবে, রমজান মাসে রোজাগুলো রাখবে, স্বামীর কথা মেনে চলবে, ওই নারীর জন্য ওই কাল হাসুরের দিন 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে। সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে প্রবেশ করতে পারবে। ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে সবাই মিলে শোনো গো, আমি সংগ্রাজ পূর্ব পাড়ার আমার মা বোনদেরকে বলবো, মা মা গো, আমি আমার বোনদেরকে বলবো, হৃদয় উজাড় করে সবাই মিলে শোনো, বায়াত যদি গ্রহণ করতে পারো, তোমার জীবনে যদি কোনো আলেমকে যদি তুমি আপন করে নিতে পারো, কাছে যেতে হবে না, তার সাথেই তোমার হাসর হবে, যদিও দুনিয়ায় কোনোদিন তার সাথে তোমার দেখা হয় নাই। বন্ধুরে আমার, ও বন্ধু, যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর হবে, ফায়সালা হবে। বন্ধুরে আমার, এবার কিনি খবর যখন চলে আসলো, ওই মহিলা ধৈর্য ধরে রইল। ও বন্ধু, বাবার তো জানাজা হয়ে গেল, দফন হয়ে গেল, ওই গভীর রজনীতে ওই প্রাণের নবীজির কাছে খবর চলে আসলো। একদিকে সে স্বামীর কথা মেনেছে, শরীয়তের হুকুম পালন করেছে, আর একদিকে রাসূল যে ইনস্ট্রাকশন দিয়েছে সেটাকেও সে অ্যাকসেপ্টেবল বলে গ্রহণ করেছে। ওই মেয়েটাই আইন শুধু মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার কবরটাকে জান্নাত বানিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো তোমায়, তোমায় ভালোবাসি। কার কথা? আমি আমার আল্লাহকে বলেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আরেকটা লেখছি কি জানেন? 5টা লেখছি সাথে সাথে, আর পরে দেখলাম চোখের পানি পড়তেছে। এই জন্য, কারণ আপনি যখন সত্যিকারের আল্লাহর ওলিদের সংস্পর্শে আসবেন, আপনি নিজেই অটোমেটিক্যালি মোমের মতো হয়ে যাবেন। কিসের মতো? বোঝেন নাই? আল্লাহ বলেছেন, যদি আপনি আল্লাহর ওলির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে পারেন, আপনি তো আল্লাহর ওলির হাতে হাত রাখেননি, আপনি সবার আগে আল্লাহর কুদরতি হাতে হাত রেখেছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আরেকটা লিখছি, বলবো? এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা, আওয়ালা খেরে পাব গো তোমায়, এই তো মনে আশা। এগুলো শুনলে কোনো মুমিন, কোনো তরিকতের চর্চা করার মানুষ কি ঠিক থাকতে পারে? পারবে না তো। তবে এই জন্য আমি আপনাকে বলছি, আপনার দেহটাকে নয়, দেহের পাশাপাশি আপনার আসল মানুষ আত্মাটাকে এখানে রাখেন, তাহলেই আপনি বুঝবেন এই জায়গা কত মধু। সম্মানিত উপস্থিতি, আমাদের সেই চর্চা নাই বলে আজকে কিন্তু আমরা অনেক দূরে। যেটা বলতে চেয়েছিলাম, সম্মানিত উপস্থিতি, আমি একটু গাইবো, আমার লেখা কিছু গজল আপনাদের কাছে শোনাই যাব। আমি যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেছেন, যারা বায়াত গ্রহণ করেছে তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না কেন? কে বলেছে? রাসূল বলেছে। কে বলেছে? যারা বায়াত গ্রহণ করেছে তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। ইউ গো টু প্যারাডাইস। আল্লাহ বলবে তোমরা জান্নাতে চলে যাও। কোথায় চলে যাও? আর যারা বায়াত গ্রহণ করতে পারোনি, তোমাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। কারণ তুমি যদি বায়াত সত্যিকারের হক্কানি আলেম বা হক্কানি আল্লাহর ওলির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে না পারো, তাহলে তুমি গুড ক্যারেক্টার সম্পন্ন পার্সন হিসেবে তুমি নিজেকে প্রিপেয়ার করতে পারবে না, তুমি নিজেকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে পারবে না। কারণ অসুস্থ হলে যেমন ডাক্তার লাগে, বাড়ি বানাইতে হলে যেমন ইঞ্জিনিয়ার লাগে, আজকে যেমন আমি আমার বাসা থেকে এই জায়গার উদ্দেশ্যে রওনা দিছি, কোনো গাড়ি কিন্তু এই জায়গার নাম বললে আসে না, কোনো গাড়ি আসে না, একটা গাড়িও আসে না। পরে ইকরাম ভাই গিয়ে এই বৃষ্টিতে ভিজে, দেখছেন না ভিজাজে সব, এই পুরো বৃষ্টিতে ভিজে আমার লাইফে, আমি স্টুডেন্ট লাইফে ওয়াজ করছি, এভাবে আসি নাই। ইকরাম ভাই গিয়ে আমাকে আপনাদের এখানে নিয়ে আসছে। তো সবচেয়ে বড় কথা হলো, বলো হুজুর কেন বললেন? এটা বলার কাহিনী হলো, এই জায়গাতে আসার জন্য কিন্তু আমার গাড়ি লাগছে, আর গাড়ি চলার জন্য কিন্তু ড্রাইভার লাগছে। কথা বলে না কেন? আরো জোরে, আরো জোরে। হিসাব বোঝেন না? ড্রাইভার লাগছে কিনা? গাড়ি কিন্তু ভালো আছে, ড্রাইভার নাই, আমি কি পারবো আসতে? ঠিক তেমনি আপনার জীবনে এই লং পথ ফাড়ি দিতে হলে আপনার জীবনে কি লাগবে? ভালো একজন ড্রাইভার লাগবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি,
যারা বায়াত গ্রহণ করেছে তারা জান্নাতে যাবে, যারা বায়াত গ্রহণ করেনি তাদের ঠিকানা হলো জাহান্নাম। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। এর মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন জাদ ইবনে কায়েস জান্নাতে প্রবেশ করবে না। কেন জাদ ইবনে কায়েস জান্নাতে প্রবেশ করবে না? কেন জান্নাতে প্রবেশ করবে না? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, তিনি আমার দিকে তাকান, তিনি বায়াতের সময় ওট খোঁজার ভান করে তিনি বায়াত হতে বিরত ছিল। তার মানে তিনি বায়াত গ্রহণ করেনি, তিনি একটা ওট খোঁজার বাহানা করে বায়াত থেকে তিনি দূরে চলে গেছে। এই জন্য বলেছেন জাদ ইবনে কায়েস জাহান্নামে যাবে। আওয়াজ তোলে তোলে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনার আমার জীবনে বায়াতের গুরুত্ব অপরিসীম। আপনি আমি বায়াত গ্রহণ করতে রাজি আছেন না নাই? আর জোরে বলেন। যারা বায়াত গ্রহণ করে ফেলেছি অলরেডি, আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। কথা বলেন। তার মানে আপনারা সফল, নিজেকে সফল মনে করবেন না। আর যারা বায়াত গ্রহণ করতে পারেননি, আমি আপনাদেরকে জাহান্নামী বলতে পারবো না। রাসূল যেটা বলেছেন সেটা আমি আপনাদেরকে শুনিয়ে দিয়েছি, জাদ ইবনে কায়েস জাহান্নামে যাবে, কারণ সে বায়াতের সময় ওট খোঁজার বাহানা ধরে সে বায়াত থেকে দূরে ছিল। এই জন্য রাসূল তাকে মিন করে বলেছেন সে জাহান্নামে যাবে। আওয়াজ তোলে তোলে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ।